নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো দেখুন, সকালবেলা আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে কিন্তু আমি আগে প্রথমেই এসেছি। সেটা হলো, চিনতে পেরেছেন, এটা হচ্ছে মা সন্তোষীর ফটো। এটা কালকে বাঁধিয়ে সুন্দর করে আনা হয়েছে। বাঁধিনটা কেমন হয়েছে দেখুন, আমার হাজব্যান্ড বাঁধিয়ে এনেছেন। তো মানে মা সন্তোষী সুখে দুঃখে সবসময় ডাকবে। অবশ্যই মন থেকে যদি ডাকা যায় অবশ্যই ফলাফল পাওয়া যায়, আমরা পেয়েছি। তো যাই হোক, এবার মাকে আমরা পাতবো। পেতে আমাদের কাছে আছে, এরকমই মায়ের একটা ছবি আছে, কিন্তু ওর ছবিটা না ল্যামিনেশন করা ছিল, নষ্ট হয়ে গেছে। তো তার জন্যই এটা আবার, এই যে এটা ছবি তুলে, ক্যামেরায় ছবি তুলে তারপরে এটাকে আবার ল্যামিনেশন করে বাঁধিয়ে আনা হয়েছে। তো তারপরে পাতা হবে। শুক্রবার দিন ভাবছি পাতবো, পেতে ভালো করে গঙ্গা জল টল ছড়িয়ে শুক্রবার দিন পাতবো। বসে গেছি এখানে আনাজ কাটতে। তো আজকে হবে মোচার তরকারি। আজকে বৃহস্পতিবার। সকালবেলায় কাকুকে চা দিতে গিয়ে কাকিমা লাউ দিল, কচি লাউ। লাউ দিয়ে মুগের ডাল আর আলু সেদ্ধ আর কুঁদরি ভাজা আর ঘি তো আছেই। এই হচ্ছে বৃহস্পতিবারের মেনু। যারা নিরামিষই খান তারা তো জানেনই যে বৃহস্পতিবার লক্ষ্মীবার, নিরামিষ খাওয়া হয়। তো আমাদের বাড়িতেও তাই। গাঢ় গাঢ় করে মুগের ডাল লাউ দিয়ে দারুণ লাগে। আর তার সাথে যদি মোচার তরকারি থাকে তাহলে তো আর কথাই নেই। নিরামিষের দিনে এই মোচা থাকলে একটু ভালো করে যদি বানানো যায়, ওই দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। আমার তো লাগে না, আপনাদের হয়তো সেই একই। এই দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে কিছু না খেয়ে আবার ঘুমিয়ে গেছে। এরকম আপনাদের বাড়িতে আছে? তার ঠাকুমার বিছানায় শুয়ে আছে, বিছানাটার অবস্থা দেখুন কি করেছে। এখনো গুছাতে পারেনি তার ঠাকুমা। এই যে সকালবেলা উঠে পড়ে কিছু না খেয়ে আবার ঘুম, পড়া হয়ে যেতে। রাত্রিবেলা পড়তে তো হবে, বলো, ভালো রেজাল্ট করতে হলে তো পড়তে হবে। তো যাই হোক, পুত্র আবার উঠে গেছে, তাকে ডেকে তুলে তুলে এবার এসছি রান্না করতে। অনেক সকালে উঠেছিল, 5:30 বাজে তখন উঠে পড়াশোনা করেছে 8টা অবধি, তারপরে ঘুম। ভালো করে বল। কি খাবি? ইপ্পি। কিসের জন্য এসছেন? ইপ্পি খাবে, ওই জন্য এত তো সামনা চলছে। এদিকে দেখুন, যেহেতু রোদ বেরিয়েছে, মা মোটামুটি সব কিছু কেচে ফেললো। বালিশের ওয়ার, বেডশিট, সমস্ত কিছু তার কাঁচা হয়ে গেল। রোদ বেরোনো দেখে মোটামুটি সব কাঁচা হয়ে গেছে। আর এই দিকে আমাদের জামা কাপড়গুলো মেলে রাখা হয়েছে। এগুলো কালকে কেচেছিলাম, আজকে রোদ বেরোতে মা রোদে দিয়ে দিয়েছিল। রেডি আমার মোচার তরকারি। তো বন্ধুরা, রান্নাবান্না তো শেষের পথে, এবার বাসনকুসন মাজবো।
তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।